হাই গাইস, আজকে আপনাদের আরেকটি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে বলবো, যেটা হলো ওয়েক্স, যেটা খুব ইন্টারেস্টিং ক্রিপ্টোকারেন্সি। চলুন তাহলে এর সম্পর্কে আপনাদের কাছে এক্সপ্লোর করি, যেখানে বুঝতে পারবেন এটা কেন ইন্টারেস্টিং। অ্যাকচুয়ালি ওয়েক্স এই ক্রিপ্টোকারেন্সিটা কোথা থেকে এসেছে? এই ক্রিপ্টোকারেন্সিটা এসেছে ইথেরিয়াম ব্লকচেন ও ইওএস ব্লকচেনকে ফলো করে। কিন্তু মার্কেটের মধ্যে এটা কেন ফেমাস, এই জিনিসটা জানতে হবে। আপনারা নাম শুনেছেন এনএফটি, মানে যেটা ওয়ার্ল্ডের বড় ফরেক্স ট্রেডিং প্ল্যাটফর্ম। এই এনএফটি তার ট্রেডিং করার জন্য এবং এই এনএফটির কিছু প্রক্রিয়াকে ফলো করে ওয়েক্স, তাই ওয়েক্স সবথেকে ভ্যালু দেয় এই ক্রিপ্টোকারেন্সি। কিন্তু এর সম্পর্কে জানার আগে আরও কিছু আপনাদের এর তথ্যটা জানতে হবে। এই ক্রিপ্টোকারেন্সিটা যেটা ওয়েক্স, সেটা অ্যাকচুয়ালি মার্কেটের মধ্যে কোথায় ট্রেডিং করে, যার ফলে এর নামটা এবং ক্রিপ্টোকারেন্সির মধ্যে চেঞ্জ হয়ে এবং মার্কেটেকে সবাই চেনে। এই ক্রিপ্টোকারেন্সিটা কিন্তু অ্যাকচুয়ালি তিনটে দিকে ট্রেড করে থাকে। একটা হলো এনএফটির দিকে, তার নিজের কিছু পার্সেন্টেজ দিয়ে তাদেরকে হেল্প করে থাকে ট্রেডিং প্ল্যাটফর্মে ট্রানজ্যাকশনের ক্ষেত্রে। আরেকটা দিক হলো ওয়ার্ল্ডের মধ্যে গোল্ডের উপরে ট্রেডিং করে। আরেকটা হলো গেমিং প্ল্যাটফর্মে হেল্প করে থাকে তাদের কয়েন এবং মানি ট্রান্সফার করার জন্য। কিন্তু এর মালিকানাটা কি? এর মালিকানাটা হলো রাশিয়ান, যেটা ভিলিয়াম ইকুইগলি। ভিলিয়াম ইকুইগলি 2017 সালে এই ক্রিপ্টোকারেন্সিটাকে মার্কেটের মধ্যে নিয়ে আসে, যেটা হলো ওএক্স। তারপরে এর নামটা পরিবর্তন করে নাম রাখা হয় ওএক্সপি। চলুন তাহলে এই ওএক্সপির সম্পর্কে আপনাদের কিছু জিনিস জানলেই বুঝতে পারবেন কেন এটা এতটা বেশি ইন্টারেস্টিং একটি ক্রিপ্টোকারেন্সি। আপনারা যদি এর ট্রেডিং প্ল্যাটফর্মে কিংবা এর গ্রাফটা যদি দেখেন, তাহলে দেখতে পাবেন এই ক্রিপ্টোকারেন্সিটা বর্তমানে এখন প্রাইস রয়েছে মার্কেটের মধ্যে। একটা যদি ওএক্সপি আপনারা যদি বাই করে রাখেন, সেটা ইন্ডিয়ান মানিতে হবে 6 টাকা 15 পয়সা। কিন্তু এর প্রাইসটা এত কম থাকার কারণেই এই ক্রিপ্টোকারেন্সিটাকে এনএফটি ইউজ করে তাদের ট্রেডিং প্ল্যাটফর্মে প্লাস ট্রানজ্যাকশনের ক্ষেত্রে। কিন্তু এই ক্রিপ্টোকারেন্সিটি এখনও দুটো প্ল্যাটফর্মে রয়েছে, যেটা হলো গেমিং প্ল্যাটফর্ম। বড় বড় যে গেমিং যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, সেখানে মানি ট্রানজ্যাকশন করার জন্য যাতে আইএনআর কিংবা অন্য দেশের কারেন্সিকে না ব্যবহার করে ওএক্সপিকে যদি তারা ব্যবহার করে, এই গেমিং প্ল্যাটফর্মে তারা রিওয়ার্ড থেকে শুরু করে তাদের যে কোনো ট্রেডিং এবং মানি ট্রান্সফারের ক্ষেত্রে তাদের অনেকটা সুবিধা করে দেয়। তাই গেমিং প্ল্যাটফর্মে ওএক্সপি সবথেকে বড় একটি ভূমিকা রয়েছে। এরপরে রয়েছে গোল্ড, যেটা ওয়ার্ল্ডের মধ্যে যে গোল্ডের যে বিজনেসটা হয়, সেখানেও কিন্তু এই ওএক্সপির বড় একটা ভূমিকা রয়েছে, প্লাস এর উপরে ট্রেডিং করে থাকে। কিন্তু আপনারা যদি এর মার্কেট যদি ভ্যালু দেখেন, দেখতে পাবেন এর মার্কেট ভ্যালু $1 থেকে $2 মধ্যেই কন্ট্রোল থাকে, এর নিচে নেমে যায় না। প্লাস এর মার্কেটের সবথেকে হাই ভ্যালু হলো $5, কিন্তু $6 থেকে $5 মধ্যে এর হাই ভ্যালু মেনটেন থাকে, কিন্তু মাঝে মাঝে -$3 পর্যন্ত চলে যায়। কিন্তু মাথায় রাখবেন, এই ক্রিপ্টোকারেন্সির যে ব্লকচেন যে রয়েছে, এটা পুরোপুরি ফলো করেছে ইথেরিয়াম ব্লকচেনকে। কিন্তু আপনারা যদি দেখেন ওয়ার্ল্ডের মধ্যে কতজন ইউজার রয়েছে এই ক্রিপ্টোকারেন্সিটা, ওয়ার্ল্ডের মধ্যে প্রায় 15 মিলিয়ন ইউজার রয়েছে এই ওএক্সপি ক্রিপ্টোকারেন্সির উপরে। কিন্তু আপনারা যদি এর গ্রাফটা দেখেন বিগত ডিসেম্বর মাসে, তাহলে কিন্তু দেখতে পাবেন এই গ্রাফের মধ্যে যে এরা ট্রেডিং করছে, এখানে কিন্তু যথেষ্ট এর র্যাঙ্কটা ভালো রয়েছে। প্লাস এর গ্রাফটা কিন্তু অতটা ডাউনে যায় না বিগত 2 থেকে 3 মাসের মধ্যে। যদি আপনারা দেখেন, দেখতে পাবেন এবং আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। তাই এখানে যদি আপনারা ইনভেস্ট করেন, এখানে কিন্তু প্রফিট কামাতে পারেন। আপনাদের ইনভেস্টের অ্যামাউন্টটা কমই রাখবেন, কারণ এখানে প্রাইসটা অতটা হাই যায় না। তাই এখান থেকে কিন্তু আপনারা একটা প্রফিটের আশা করতে পারেন। তাই যদি এর আপনারা ভালো করে গ্রাফটা দেখেন, যেখানে ট্রেডিংয়ের গ্রাফটা প্লাস এর মার্কেটের অল্ড ভ্যালু কত যাচ্ছে, যেটা ওয়ার্ল্ডের মধ্যে, সেখানে কিন্তু আপনাদের একটা ধারণা হয়ে যাবে। প্লাস এই ক্রিপ্টোকারেন্সিটার রেট কিন্তু অতটা বেশি হাইলি ওপরে ওঠে না এবং নিচেও নামে না। তাই এই ক্রিপ্টোকারেন্সিটাকে অনেকে বেশি ব্যবহার করে এবং এর মধ্যেও অনেকে ট্রেডিং করে থাকে। কিন্তু এই ক্রিপ্টোকারেন্সিটা মেন ট্রেডিং প্ল্যাটফর্মে এবং ট্রানজ্যাকশনের ক্ষেত্রে সহযোগিতা করে এনএফটিকে। তাই আপনারা যদি মার্কেটের মধ্যে এনএফটির সম্পর্কে জানতে চান, তাহলে কিন্তু এই ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আপনাদের কিন্তু একটু নলেজও হয়ে যাবে। প্লাস ওয়ার্ল্ডের মধ্যে ম্যাক্সিমামের উইথড্রল এবং সাপ্লাইয়ের ক্ষমতা রয়েছে এই ক্রিপ্টোকারেন্সিটা, যেটা হলো ওএক্সপি। $3.7 বিলিয়ন আর মার্কেটের সাপ্লাইয়ের জন্য ক্ষমতা রয়েছে। কিন্তু যদি আপনারা এর গোল্ডের দিকে দেখেন, ভালো এবং পজিটিভ দিক রয়েছে। এবং আরেকটা জিনিস শুনলে অবাক হবেন, এই ওএক্সপির যদি আপনারা বাইন্যান্সের মধ্যে ওপেন করেন, তাহলে কিন্তু সেখানে ফ্রি ওয়েবসাইট ওপেন করার আপনাদের একটা সুযোগ করে দেবে। কিন্তু আরেকটা জিনিস শোনা যায় যে বাইন্যান্সের নেক্সট ফিউচার কিন্তু ওএক্সপি হিসাবে
তাকে হেল্প করে থাকে এই ক্রিপ্টোকারেন্সিকে প্লাস এই বাইন্যান্স কোম্পানিকে। যদি আপনাদের ওয়েক্সপির ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ইন্টারেস্ট থাকে তাহলে কিন্তু বাইন্যান্সের এটার সম্পর্কে সার্চ করে দেখতে পারেন। হাই গাইস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে এই সম্পর্কে ছোট বড় আপডেট নিয়ে এসে আপনাদের দেবো। এর ফলে আপনাদের ইনভেস্ট করার ক্ষেত্রে এবং ক্রিপ্টোকারেন্সির জগতে আপনাদের একটা নলেজ ধারণা হবে, আপনাদের একটা নলেজ তৈরি হবে, এর ফলে আপনাদের ডিপোজিট করতে সুবিধা হবে। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।